আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন আমার পিছনে সরিষা ক্ষেত, হলুদের সমারোহ। এখন আমরা আছি কেন্দুয়ার কলাবাড়ি চকে। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের শস্য আবাদ করা হচ্ছে। জমিতে কিন্তু ধান চাষ শুরু হয়ে গেছে, ইরি ধানের ব্লক যেটাকে বলা হয়। এই আপনারা দেখতে পাচ্ছেন কারিম আহমেদ, সে মনোযোগ সহকারে হাঁটতেছে। কারিম, তোমার এখানে আইসা কেমন লাগতেছে? খুবই ভালো। আবহাওয়াটা কিন্তু ভালোই, পরিবেশ অসাধারণ। এই কিছুক্ষণের মধ্যে আমরা একটা বেগুনের ক্ষেত দেখতে পাচ্ছি। এখানে সাদা বেগুনের চাষ করা হচ্ছে। বিশাল ক্ষেত। তো বেগুন প্রায় বিক্রির উপযোগী হয়ে আসছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। প্রত্যেকটা গাছেই কিন্তু কম বেশি ফলন ধরেছে। এখানে কিন্তু আমরা মূলা ক্ষেত দেখতে পাচ্ছি। এই যে মূলা চাষ করা হয়েছে। মূলা ভালোই বড় হয়েছে, মূলা কিন্তু ভালো বড় হয়েছে, ভালো বড়। এই যে একটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে ছোট ছোট সময় যে আমরা ঘুড়ি উড়াইতাম, তো ঘুড়ির সুতা চিরা হয়তো কোনো একটা ঘুড়ি, এই যে কারেন্টের যে খাম্বাটা দেখতে পাচ্ছেন, এই তারে আটকে গেছে। এই যে এখানেও বেগুন ক্ষেত। এখানে কিন্তু ছোট্ট পরিসরে করা হয়েছে, এটাকে কি বলে সম্ভবত রসুন। হ্যাঁ, রসুনের চাষ করা হয়েছে। রসুন আবাদ করছে ছোট পরিসরে। দেখা গেছে কি এই রসুন দিয়েই তাদের ফ্যামিলির এক বছরের খাবার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা, কতটুকু দেখতে পাচ্ছেন বুঝতে পারতেছি না আমরা। এখানে প্রচুর রোদ। দেখি সম্ভবত পিঁয়াজ। এটা আসলে কি উঠানোই ছিল, আমরা কিন্তু উঠাই নাই। হ্যাঁ দর্শক, আপনারা হয়তো বলতে পারেন যে আপনি একটা কৃষকের ক্ষতি করলেন। না, আসলে ওইরকম না, এটা একটু গাড়িয়ে দাও। ধন্যবাদ। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরিষা, পরিপক্ক সরিষা। দেখেন বন্ধুরা, এই যে পরিপক্ক সরিষা। এই সরিষা অল্প কিছুদিন ভিতরেই পেকে যাবে এবং এগুলা ঘরে উঠাবে। তারপরে এই সরিষা ভাঙে অবশ্যই সরিষার তেল হবে, গরুর খাবার খৈল। এখানে কিন্তু ধনিয়া ক্ষেত। এখানে ছোট পরিসরে ধনিয়ার ক্ষেত করা হয়েছে। সম্ভবত নিজেরা কিছু খাবে, অথবা এই ধনিয়া দিয়ে সম্ভবত আপনার করা হবে, বীজ উৎপাদন করা হবে। দর্শক, আর একটু আপনাদেরকে একটা জিনিস দেখেন। আর একটা ক্ষেত পাইলাম, এটা হচ্ছে লাউরগুলো একটু অবস্থা দেখেন, একটু দেখেন কি অবস্থা, একেবারে অস্থির। মানে লাউর যে কি বলে এটাকে, ছোট ছোট কচি, এটা কি বলে কারি? হ্যাঁ, মানে আপনার বীজ ছাড়ছে না, কি বলে যে করা, আমরা গ্রামের ভাষায় বলি করা বা ছোট লাউ। দেখেন কি পরিমাণে, এ কিন্তু পুরা একটা বিশালই ভরাই এরকম লাউ আছে। আমরা সামনের দিকে আগাই। না, যত্ন তেমন করে না, এই কারণে এই গাছগুলো মরে যাইতেছে। গাছগুলো কিন্তু মরে যাইতেছে। এখানে এই যে পালং শাক, এখানে যে ছোটো পরিসরে পালং শাক। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে সম্ভবত কফি, ফুলকপি না পাতাকপি, এটা বোঝা যায় না কিন্তু। পাতাকপি মনে হয়, পাতাকপি, না ফুলকপি। ওই যে ভিতরে ফুলকপি। টমেটো, এখানে কিন্তু টমেটো। মানে এমন একটা জায়গায় আমরা আসছি, মানে এমন কোনো শীতকালীন সবজি নাই যেগুলো নাই। এখানে যে টমেটো দেখেন, কি সুন্দর টমেটো ধরছে, কি সুন্দর। এই যে প্রত্যেকটা গাছে
প্রচুর পরিমাণে, প্রচুর। এই টমেটোগুলো অবশ্য 15 থেকে 20 দিন পরে বাজারজাত হবে। কতটুকু দেখতে পাচ্ছেন বোঝা যাচ্ছে না, কারণ এখানে কিন্তু খুবই রোদের কারণে ভিজিবিলিটি আমার কাছে বোঝা খুবই কষ্টকর। এখানে আবার আর এক জাতের বেগুন চাষ হয়েছে, ওখানে দেখেছিলাম সাদা, কিন্তু এখানে কিন্তু আবার অন্য জাত। হ্যাঁ নিশ্চয়ই বন্ধুরা, এখানে এবার অন্য জাতের বেগুন দেখতে পাচ্ছেন কিনা। এখানে কিন্তু একটু সাদার ভিতরে বেগুনি কালার বেগুন, বেগুনের কালার বেগুন, ঠিক আছে। এটা কি শালগম নাকি? একটা বিষয় কি ওখান ভাই, হ্যাঁ এখানে বড় কোনো প্রজেক্ট নাই, যে প্রজেক্ট ছোটখাটো প্রজেক্টগুলো, এই যে কফি, যেগুলো দিয়ে নিজেরা, এই যে এখানে যে খেতটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কফি, ফুলকপি। কিন্তু ছোট হইলেও এগুলো কিন্তু বিক্রির উদ্দেশ্যেই করা হয়েছে, ঠিক আছে। এখানে এই যে দেখতে পাচ্ছেন যেগুলো হলো ফুড গাছ বুনেছে, ফুড গাছগুলো, এই যে ছোটো ছোটো গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এই যে ফুড গাছ, এগুলো কিছুদিনের ভিতরে এগুলোর ফলন শুরু হবে। এখনও ফুল ছাড়ে নাই, তো গাছগুলো মোটামুটি ভালোই হয়েছে, একটু ভালোই। ওই যে আমাদের এক কৃষক ভাই, ওই যে আসতেছে, দেখতে পাচ্ছেন কিনা, ওই যে মাথায় ঝাঁকা নিয়া। পিঁয়াজ ভাই, খেতে কি পিঁয়াজ লাগাইছে না রসুন? রসুন আমাকে মুসা ভাইরে দেখা যাইতেছে, মুসা ভাই, মোকলেশ ভাই না? ও মোকলেশ ভাই, কি অবস্থা, কি করতেছেন? এই যে ভাত খেতে তো টমেটো পাকিয়ে গেছে ভাই, টমেটো তো পাকছে, এই যে বোটার তারটা সুইটা পড়ে রয়েছে। হ্যাঁ এই যে কাঁচা, এই যে কাঁচাটা ছুটে গেছে, আর এটা তো পাকা। ভাই ভালোই তো টমেটো হয়েছে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা যে পরিচর্যা করে কষ্ট করে, দেখো দুহার কয়টা বাজে এখন, 2টা, এখনো কিভাবে করতেছে দেখছো, কষ্ট করতেছে অনেক টমেটো। কি করতেছেন ভাই, বাসট করতেছেন নাকি? টমেটো কি দু একদিন বেচছেন নাকি? বেচেন নাই? একটাই কাকা, কয়দিন পর বেচবেন ভাই? এই তো কই পাকতে আছে তো, মানে পাহা দিছে, এই যে গাছা, মানে এক গাছ, এই 4-5টা পাকছে, এই যে পাকছে। এইগুলা যে পাকাগুলা চিরালান না, চিরা বেশ খেলান বেগুন খেতে দেখেছি সাদা, হ্যাঁ ওই পাশে দেখছি সাদাটা না, হ্যাঁ এইটা আবার আরেকজনের, এটা মানে খান এরা না, ওই যে কী জানি রকিব ভাই। এই পাখাগুলা চিরা বেশ চালান না, ভালোই পাকছে, কিন্তু এখন সেরলে মনে হয় 10-15 কেজির কম হইবে না, ওখানে যাওয়া সমস্যা, গাছ ভিতর দিয়া যাইতে সমস্যা। এবার কতটুকু আছেন, এটা কতটুকু? সব মিলিয়ে আপনি কতটুকু চাষ করছেন পুরা? টমেটো 15%, আর বেগুন 2.5। আচ্ছা 2.5 বেগুন করছেন না, মানে বেগুন বলতে ওই যে এটা তো টমেটো বেগুন, আর ওটা হলো মেইন বেগুন। জি ভাই, নামই করা আছে। এই তো নিজের খেতে কাকা না বর্গা নেওয়া লিসে, বছর প্রতি নাকি
বছরে কত দেওয়া লাগে ভাই ই করা প্রতি 3-4 হাজার। ও যে আব্দুল সোবান ভাই পানি দিতে আছে কি হবে সম্ভবত দাম লাগবে। কি গাছ? ও ভেন্ডির দানা, ঢেঁড়স আর কি, যেটা ভেন্ডি। তা থাকেন ভাই, কাজ করেন জায়গা। হ্যাঁ এটা তো জৈব বালাই না সব কিছু ওইটা লাগছে। এটা হইতেছে পোকা দমন। হ্যাঁ পোকা দমনের একটা এই যে এটা হলো হলুদ ফাঁদ, এটা অটোমেটিক্যালি এই যে হলুদটা না, এটা একটা গ্রান দেওয়া আছে, যেখানে যত পোকা ঢোকা আছে ওইটা অটোমেটিক এটার সাথে এটা দ্বারা আইলে এটা লাগিয়ে যায় 8,000 মতো দেওয়া।